ভাইয়ের যে সাইজ এর এতে কিচ্ছু করতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি তো প্রথমে অন্য কথা ভাবছি, তুমি তো হাত রাখার কথা ভাবছো। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা। আরে বান্ধবী, কেউ যদি 30-40 লাখ টাকা ইনকাম করে তাহলে তোমার মতন এজ লাইট কেন নেবে? সে তো আর ইনটেক নেবে না ভাইয়া, এখনো ছোট আছো। আমি ছোট? ইয়েস ছোট আমি? ইয়েস। বাচ্চা ছেলে তোমার পক্ষে রিলেশন করা সম্ভব? শের যে ছোট তুমি কেমনে বুঝলা? চেক করেছো নাকি? আরে বান্ধবী, তুমি বুঝতে হবে, ছোট মহিষের জাল বেশি। তুমি না বুঝলে লাইলা আফা বুঝে গেছে। আরে ছেলেরা, যাদের কনফিডেন্স নেই তারা এই ভিডিওতে দেখে কনফিডেন্স নিয়ে আসতে পারবা। সত্যি বলছি, এই মেয়ে যার ঘরে যাবে সে ঘর উজ্জ্বল হবে, প্রতিবেশী ঘরও উজ্জ্বল হবে। আরে ভাই, তোমরা বুঝতেই পারো প্রতিবেশী ঘর কিভাবে উজ্জ্বল করবে। এই মেয়েদের তো অন্য ছেলের প্রতি হক আছে। আরে ভাই, এরা রাস্তাঘাটে ছেলেদের হক কেড়ে নিচ্ছে, তাহলে বাড়ির পাশের ছেলেদের কি করতে পারে? আই লাভ ইউ। সবাই তো একইভাবে প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে করো না? রুকো যারা, সবার করো। যদি রাখো হাতে হাত তাহলে আমি ভাঙতে দেবো আমার বাবার দেওয়া বক্স খাট। আরে বান্ধবী, তার একার ক্ষেত্রে খাট ভাঙা সম্ভব নয়, তার মতন আরো 10 জন দরকার, তাহলে খাট ভাঙতে পারে। লাইলির প্রেমে মজনু যেমন, তোর প্রেমে আমি। আমার কাছে বোন ও ভাই, মারো মুঝে মারো। আসছে দুহা পিরিত করে রে, ও যেমন কাশ। আরে বান্ধবী, তোমাকে দেখার জন্য তার 72 লাখ টাকা দুটো ডিম ভেঙে গেল, তার দায়ভার কে নেবে? এটা আল্লাহ তাআলা যেটা ডিপেন্ড করবে তার উপরে, তার যেটা রিজিকে থাকবে সেটাই আলহামদুলিল্লাহ। আমার কোনো এটা নিয়ে অবজেকশনও নাই, কোনো চাওয়া পাওয়া নাই। ভালো একটা মন, ভালো একটা ক্যারেক্টার, ধন সম্পদ তো এটা আল্লাহর দান, এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। এখন আমি রিচ দেখে বিয়ে করলাম, দুদিন পরে সেটা নাও থাকতে পারে, তখন কি আমি ডিভোর্স করে চলে যাব? নো। সো এটা রিজিকের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে আমার কোনো সে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বান্ধবী ছেলেদের দেখে 3 দিন খেয়ে ছেড়ে দিত, সে বান্ধবী কার সামনে ভালো সাজে? শেষ পর্যন্ত বান্ধবী মনে হয় ভালো হয়ে গেছে, এবার ছেলেরা সবাই বাঁচবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে অস্থির বাংলাদেশ নষ্টামে কোনো কিছু ভিডিও, এই ভিডিও দেখে আপনাদের দাঁড়িয়ে যাবে ইয়ে মানে ফসম। পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিকে? সানি লিওনের ক্যামেরাম্যান। কেন, সেটা কেন মনে হলো? সানি লিওন যা করে, এরপরে যে তার ক্যামেরাম্যান ধৈর্য সহকারে তার ফুটেজগুলো করে, এর উপর আর ধৈর্যশীল ব্যক্তি মনে হয় আর কেউ নাই। আরে বান্ধবী, তুমি তাহলে সানি লিওনের ভিডিও এত বেশি বেশি দেখো? এমনি না বলি, তোমার শরীরে এই অবস্থা। আরে বন্ধুরা, এতদিন প্যাকেটের তুলনায় চিপস কম থাকে, আর শুধু দেখবা প্যাকেটের তুলনায় চিপস বেশি থাকবে। আরে বন্ধুরা, এতদিন প্যাকেটের তুলনায় চিপস বেশি থাকে, আজকে 20-30 জন মিলেও শেষ করতে পারবে না। আরে বন্ধুরা, এই চিপস 20-30 জন মিলে শেষ করতে পারবে না, কারণ এই চিপস 20-30 জন মিলে তৈরি করেছে। যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম কত টাকা থাকা উচিত? মিনিমাম 50,000 তো থাকতেই হবে, কিন্তু এর চেয়ে কম যে হবে আমরা অবশ্য পুরুষের কাতারেই পড়ে। আরে বান্ধবী, তোমার বাবা তো 50,000 টাকা ইনকাম নেয়, তাহলে তোমাকে কিভাবে জন্ম দিয়েছে? তাহলে তোমার বাবা পুরুষে না?
আরে বান্ধবী, যেহেতু তোমার বাবা পুরুষে না, তারপরও তোমার জন্ম হয়েছে, তাহলে সামথিং ইজ রং। মানে যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি তো হেঁটেই আসছেন। ভাই প্রথমে বুঝতে হবে এটা কি তরমুজালা জিনিস না সুরিয়ালা জিনিস, আমি তো কিছুই বুঝতে পারিনি। এরা এত নিরাপত্তা নিয়ে কেন ভাবছে? এদের গায়ে যে গন্ধ, এদের দেখে তো কেউ আসবে না। শাকিব খানের সঙ্গে আমি কাজ করতে চাই, তাতে যদি আমার বাচ্চার মা হওয়া লাগে হোক, সমস্যা কি? হ্যাঁ, আমি প্রস্তুত। আরে ভাই, বান্ধবী কি বলতেছে এই বিষয়টা পরে শুনতেছি, কিন্তু বান্ধবীর মাইক্রোফোনটা দেখে আমার বন্ধু বল আমি কেন ক্যামেরাম্যান হলাম না। শাকিব খান একজন সুন্দর, খুবই সুন্দর দেখতে, স্মার্ট, তারপর অনেক বড় আর্টিস্ট। তো ওনার সাথে সুযোগ পেলে আমি কেন কাজ করবো না? অবশ্যই কাজ করবো। আরে বান্ধবী, তোমাকে বুঝতে হবে শাকিব খান সবসময় বড় বড় হেডলাইটে থাকে, তোমার এই ছোট হেডলাইট কিচ্ছুই হবে না। বন্ধুরা, তোমাদের কাছে একটাই প্রশ্ন, বন্ধুটা ওয়াল কেন বললো? ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন। हाय हाय इतना सुकून।